কইলাম না যে জেলখানায় গিয়া 22 ঘন্টাও আল্লাহ কোরআন পড়াইছে। যা রিজিক আল্লাহ খাওয়াইছেন হিসাব করছি, মাসে 27,000 টাকা পড়ছে। মাসে কত? 27,000 টাকা পড়ছে খরচ প্রতি মাসে, কোনো মাসে কমে নাই। আমি জেলখানায় গিয়া চোখে দেখলাম কোরআন যে খাবারের কিতাব। কোরআন পড়ছি আর খেজুরের অভাব নাই, কিশমিশের অভাব নাই, বাদামের অভাব নাই, পানির অভাব নাই, তারপরে মাছের কোনো অভাব নাই। 1 কেজি ইলিশ মাছ কিনে আনতো 8,000 টাকা দিয়ে। হিন্দুদের দুর্গা আছে না, ওরা গাদার উপরে দুর্গারে বসায়। যতক্ষণ দুর্গার উপরে, গাদার উপরে দুর্গা থাকে, বড় বড় সাগর কলা, আপেল, নাশপাতি সব খাওয়ায়। কারণ পিঠে কি আছে? দুর্গা আছে। ওরা ভক্তি করে, ওটা ভুল, শিরিক, কিন্তু ওরা মনে করে যে ওটা সত্য। তাদের ভক্তির একটা জিনিস ওর এই গাদার পিঠে থাকার কারণে দুনিয়ার সব ফলমূল খাওয়া। যে দুর্গা পিঠ থেকে ফেলাই দেয় আর গাদারে কেউ জিজ্ঞাসাই করে, বুঝেন না? মুসলমান যেদিন কোরআন নিয়েছিল, সারা বিশ্বের রাজা বাদশারা স্বর্ণের উপহার নিয়ে নিয়ে তাদের কাছে আসতো এই কোরআন। আর যেদিন মুসলমানরা কোরআন ফেলে দিছে, সেদিন ভিক্ষা করতে যায়, আমেরিকা যায়, ইউরোপে যায়, চীনের কাছে যায়, অমুক তমুক যায়। ঠিক না ঠিক? আমাদের গত শতাব্দী যত নেতা ছিল সব ভিখারি, সব ভিক্ষুক, ঠিক না? ইনশাআল্লাহ ভিক্ষার জলি ফেলাই দিছি। এইবার নিছি খাবারের বক্স, নাকি? ইনশাআল্লাহ খাইয়া কুলাবেন না আল্লাহ রহমতে। কোরআনের ভোটটা দিয়েন। আপনারা হয়তো ভাববেন আমি তাইলে কি কোনো দল করি, আমি কি কোনো দলীয় কোনো বক্তব্য দিচ্ছি না। কোরআন এটা দলীয় না। কোরআনে যারা রাজনীতি করে তারা কেউ আসলে দলীয় মন নিয়ে এটা করে না। ওদের মিশন হলো গোটা মানব জাতি নিয়ে সবাই আসো কোরআনের দিকে, ঠিক না? আমি যখন বলি কোরআনকে ভোট দিয়েন, তখন অন্য রাজনৈতিক দলদের এখানে দুঃখিত হওয়ার কোনো কিছুই নেই। কেন আমি তাদেরকেও বলছি তোমরাও আসো, তোমরাও লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এই কোরআন দিয়েছি গোটা বিশ্বের জন্য, সে জ্ঞান দিয়ে সবাইকে জাগিয়ে তুলবে, ঘুমের মানুষগুলিকে জাগিয়ে তুলবে, সতর্ক সচেতন করে তুলবে। আল্লাহু আকবার। ও ভাইয়েরা, আপনি কোরআনকে ভোট দেন আর না দেন, কোরআন এক ভোটে, এক মালিকের ভোটে চলে আসবে, কারো ভোট লাগবে না। ভোট চাইতেছি আপনাদেরকে জান্নাতে নেওয়ার জন্য। আমরা আপনাদের কাছে ভোট চাইতেছি কিসের জন্য? কোরআন আপনার ভোটের মুখাপেক্ষি হইলে কোরআন জীবনও নাজিলে হইতো না দুনিয়াতে, কেউ ভোটও দিত না, কোরআন আসতে পারতো না। এটাকে ভোট দিয়ে আইছে। ইমাম মাহদি যে বিশ্ব নেতা হবেন, ভোট দিয়ে হবেন? মান ইয়া না মান, মাই তেরা মেহমান। তুই মানবি না, তোর ঘরের দুয়ার ভাঙ্গা ঢুকবো আমি, ঠিক না? তো আমরা কোরআনের পক্ষে ভোট চাই আপনাদেরকে জান্নাতে নেওয়ার জন্য। কারা কারা জান্নাতে যাবেন? আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো। আরে ভাই যুবকেরা কই, তাকবীর দাও না, তোমাদের মাহফিলে তাকবীর নাই কা? আমাদের এই বাংলাদেশে ইসলামের জাগরণ দেখে, ভূমিধস বিজয় দেখে একটা ইবলিসি শক্তি মোচে তা দিচ্ছে। ওরা ভাবতেছে পাইছি, হয়ে গেছে বাংলাদেশ মৌলবাদী, এখন জঙ্গি বইলা মৌলবাদী বানাইয়া একেবারে কি করবো, ক্ষমতা নিয়ে নিন। কারণ যদি জঙ্গি বলতে পারি, এস্টাবলিশ করতে পারি, মৌলবাদী বানাই দিতে পারি, ইসলামী চরমপন্থী সাব্যস্ত করতে পারি, তাহলে আমেরিকা আমার পক্ষে, ইউরোপ আমার পক্ষে, ভারত তো বৈশাই রয়েছে, ঠিক না? ক্ষমতাটা নিয়ে নেব। ওরা, আপনারা কি মনে করেন ওরা পরিকল্পনা ছাড়া বসে আছে? আপনাদের যত বেশি মাহফিলের এই দৃশ্য, আমার বক্তব্য, হুজুরদের বক্তব্য শুনতেছে, আর দে তোরা আরো তোরা কোরআনের পক্ষে ওয়াজ কর, পাবলিক আসুক,
গোটা মজমা ভরে যাক, গোটা বাংলাদেশ ইসলামের পক্ষে যাক, তাহলে আমাদের আরো সুবিধা।